হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটি কমপ্লিটলি ডিফারেন্ট টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা একটু ভিন্ন হতে যাচ্ছে। অনেকেই আমাকে অনেক দিন ধরে বলতেছেন কিভাবে কমপ্লিটলি ডিফারেন্ট লুকে ডিফারেন্ট ওয়েতে আমরা মৌসুমি হাতা কিভাবে ক্রিয়েট করতে পারবো। সো এটাতে কিভাবে, অনেকে বলে যে অনেকের ফিলসটা সুন্দর হয় না, অনেকে বলে যে কুচিটা কিভাবে ধরতে হবে, অনেকে বলে যে কিভাবে কি স্টেপ বাই স্টেপ আপনি আমাদেরকে একটু দেখান। সো আমি আজকের টিউটোরিয়াল আপনাদেরকে ট্রাই করব কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ কাটিং থেকে শুরু করে এটাকে মেক করতে পারেন স্টেপ বাই স্টেপ, সেটা আমি আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে দেখাবো। হোপফুলি আপনাদের ভালো লাগবে। তাহলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। আর যদি বলে রাখি, ভিডিওটা শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে লাইক করবেন আর ফলো বাটনটা দিয়ে সাথেই থাকবেন। আর আমার ভবিষ্যতের ভিডিওগুলো পাওয়ার জন্য গেট নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। তাহলে চলেন শুরু করি আমরা। সো স্লিভসটাকে কাটিং করার জন্য আমরা এখন নর্মালি স্লিভসের কাপড়টা নিছি, যেটা আমি আয়রন দিয়ে 4 ভাঁজ করে রেখেছি। এখানে 4টা ভাঁজ আছে, এখানেও 2টা, আর এখানেও ঠিক সেম 2টা ভাঁজ আছে। তো এটাকে আমি খুব আয়রন দিয়ে রেখেছি। আপনার স্লিভসটা কতটুকু লাগবে, কতটুকু লম্বা বানাবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার কাপড়টা কতটুকু প্রয়োজন হবে। তো আমি এখানে 4 ভাঁজ দেওয়ার পর ডাবলে আছে প্রায় 10 ইঞ্চির মতো, প্রায় 10 থেকে একটু বেশি আছে, আর লম্বাতে আছে 15-র মতো। বাট আমার এতটুকুর প্রয়োজন নাই, যে কাপড়টা আমার ছিল জামাটা কাটিং করার পরে সেটা আমি রেখেছি। তো আমি এদিক থেকে একটা সোজা লাইন টেনে নিলাম। আর এদিকে আমি এখন মেজারমেন্টটা নিব হাতের নিচে যে কুচিটা ছিল সেই কুচিটার উপর থেকে একদম উপর পর্যন্ত হাতাটা ঠিক কতটুকু হবে। এখানে আমার স্লিভসটাকে জয়েন্ট দেওয়ার জন্য কুচিটা 1/2 ইঞ্চির মতো হলেই হয়ে যাবে। তো এদিকে আমি 1/2 ইঞ্চির মতো একটা দাগ দিলাম। আর এর উপরে আমার ঠিক কতটুকু লাগবে সেটা আমি মেপে নেব। আমার উপরের দিকটা প্রায় 10.5-এর মতো হলেই হয়ে যাবে, প্রায় 10.5। এদিকে আমি প্রায় 10.5-এর মতো একটা দাগ দিয়ে নিলাম। আর বাদ বাকি অংশটুকু আমার মেন স্লিভসটা হবে 15.5। সো বাদ বাকি অংশটুকু আমি পরে জয়েন্ট দিব নিচের দিকে। মনে রাখতে হবে আমি এই পরের দিকে এই যে আমার যে এদিকে এক্সট্রা কাপড় সেটাও বাদ দিয়ে কিন্তু তারপরে আমি 10.5-এর মতো মাপ রাখছি। আর উপরের দিকে সেলাইয়ের জন্য উপরে এক্সট্রা কাপড়টা রাখছি। আর এদিক থেকে আমি 3-এর মধ্যে আরও একটা দাগ দিব। আর এই 1/2 ইঞ্চি সহ 3.5-এর মধ্যে দাগটা আসছে। এবারে এটাকে সোজা দাগ করে নিলাম। আমার এবার স্লিভসের মুখটা এক এক করে আমাকে মেজারমেন্ট করতে হবে। আমি এই দিকে প্রায় 12 ইঞ্চিতে একটা দাগ দিব, যেটা 12 বা 11.5-র মতো। ফিটিংস যদি পড়ে তাহলে ফিটিংস অনুযায়ী দাগ দিবেন, 11.5। আর হাতার উপরের অংশটা আমার যাবে 13.5, 6.5 থেকে 2 সুতা বেশি। আর এইদিকে আর্ম হোলের মাপটা আসবে আমার 8.5, এই 8.5। এবার এখানেও আমি 3টা মেজারমেন্ট করে নিলাম। এবার এই 3টা দাগকেই আমি আমার শেপিং স্কেল দিয়ে জয়েন্ট করে নেব। ওকে, এবার আপনারা যেটা বলতেছেন যে আপনাদের এইদিকে শেপটা সুন্দরভাবে দিতে পারতেছেন না, তখন আপনি এদিকে একটা দাগ টেনে নেবেন প্রথমে অ্যাট ফার্স্টে। এরপর এই উপরের দাগটা থেকে এদিকে হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে দিবেন। বা যে ফ্রেঞ্চ কার্ভটা আছে এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়েও আপনি চাইলে কিন্তু এই দাগটা দিতে পারেন। দেখুন, বা আপনি কাজটা আস্তে আস্তে করতে করতে দেখবেন যে আপনার আয়ত্তে চলে আসছে কীভাবে কি করতে হবে। ওকে, এবার আমি মেজারমেন্ট অনুযায়ী এটাকে কাটিং করে নিচ্ছি। ওকে, এবার এদিকে আমার প্রায় 1 থেকে 6 ইঞ্চি রেখে আর বাদ বাকিটুকু আমি কাটিং করে নিলাম। এবার অনেকে আমাকে বলে যে সামনের দিকে তো আলাদা একটু আমাদেরকে শেপ দিতে হয়, বাট আমি এটা সব সময় সেলাই করার সময় দিই, এটা আমি কাটিংয়ের সময় প্রেফার করি না। কারণ অনেকে কাটিংয়ের সময় যখন এটা দেয় তখন অনেকেই মিস্টেক করে দেখা যায় কি অনেক সময় দুটোই পেছনের দিকে চলে যায়, কোনোটা সামনের দিকে চলে যায়, কোনোটা সামনে আসতেছে, কোনোটা পেছনে আসতেছে। ওই জন্য যাতে আপনারা মিস্টেক না করেন ওই জন্য আমি সেলাইয়ের সময় এটাকে দেখাবো। সো আমার এইটা এইভাবে কাটিং করা শেষ, উপরের অংশটুকু। এবার নিচের অংশটুকু আমি এবার কিভাবে কাটিং করব এবার সেটা দেখুন। আমার এই পাশে আর ডাবল কাপড় আছে, যেটাকে আমি আবার ডাবল ভাঁজ দিয়ে রেখেছি। এখানে মোট 4টা ভাঁজের কাপড় আছে। ঠিক আমার কতটুকু দরকার আমি এটাকে আবার ভাঁজ দিয়ে নিচ্ছি যাতে কাটিংয়ে তাড়াতাড়ি হয়। ওকে, এবার এদিকে আমার বেশি প্রয়োজন নাই, আমি এদিক থেকে। ওকে,
এটা স্পেশালভাবে বাড়তি কাপড়ের দাগ। এবার আমি উপরের স্লিভসটা কাটছি হচ্ছে 10.5 ইঞ্চি, আমার হাতাটা হচ্ছে মেনলি 15.5 ইঞ্চি, তার মানে আমাকে আরও 5 ইঞ্চি এক্সট্রা দিতে হবে এখানে। 5 ইঞ্চি যদি এক্সট্রা দিতে হয় আমাকে উপরে নিচে 2 জায়গায় সেলাই করতে হবে কিন্তু। ওকে, তো আমি ধরুন হচ্ছে উপরের দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলাম, 5 ইঞ্চি হচ্ছে আমার স্লিভসের জন্য রাখলাম, আর নিচের দিকে আমি আরও 1 ইঞ্চি রেখে দিলাম। তাহলে হচ্ছে আমার মেনলি হচ্ছে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে আমাকে মেজারমেন্ট করতে হবে। আমি আরেকবার বলতেছি, উপরের দিকে আমি 1/2 ইঞ্চি এক্সট্রাভাবে রেখে দিলাম, আমার স্লিভসের যাবে হচ্ছে 5 ইঞ্চি, আর নিচের দিকে আমি 1 ইঞ্চি রাখলাম হচ্ছে সেলাইয়ের জন্য, বর্ডারটা করার জন্য। এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি। ওকে, এবার অনেকে আমাকে বলতে পারেন, আমি তো বললাম না এখানে আপনি কতটুকু কাপড় নিলাম লম্বাতে কি না, আসলে আপনার কাছে কাপড়টা স্লিভসটা কতটুকু থাকতেছে বা আপনার কাছে কাপড়টা কতটুকু আছে, আপনি কত বেশি কুচি দিতে চান জামাটার মধ্যে বা হাতাটার মধ্যে, স্লিভসের মধ্যে, ঠিক সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি কমপ্লিটলি, তাও আপনাদেরকে একটা মেজারমেন্টের জন্য দেখাই দিই, যেটা ডাবলে আমি প্রায় 20 ইঞ্চির মতো দিছি, আর আমার নর্মালি হাতাটা রেডি আসবে হচ্ছে 6 ইঞ্চিতে, তার মানে এটা কুচিটা অনেক বেশি হবে, ফুলানো থাকবে, খুব সুন্দর দেখাবে। তারপর আমরা তো এরপরেরটা হচ্ছে মেশিনে গিয়ে দেখব কিভাবে কি করব, আপনারাও দেখতে থাকুন। তো আমরা তো এখন মেশিনের মধ্যে চলে আসলাম, কিভাবে কাটিং করলাম এটা তখন দেখলেন, বাট এবার আমরা কাজ হচ্ছে স্লিভসটাকে আমরা একটু পরে দেখব, বাট আগে হচ্ছে আমরা যেটা দিয়ে ফিলসটা রেডি করব সেটা নিয়ে আগে হচ্ছে একটু কাজ করব। সেটা নিয়ে কাজ করার পূর্বে আমরা হচ্ছে দুটোকে আলাদা করে নেব, যেহেতু দুই হাতের দুটো। আর অবশ্যই মনে রাখবেন যাতে উল্টা সোজা দুটো যাতে খুব ভালোভাবে দেখা যাচ্ছে কাপড়টাতে, তো আপনারা যেই কাপড়ে সেলাই করবেন সেটা ভালোভাবে প্রথমে দেখে নেবেন। তো প্রথমে আমরা যেহেতু 1 ইঞ্চি পরিমাণ রাখছিলাম হচ্ছে হাতার মুখে বর্ডারটার জন্য, তো আমি হচ্ছে এদিকে প্রায় 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি বর্ডারটা করে নেব। ওকে, আপনারা চাইলে একটু চিকন বর্ডারও করতে পারেন, বাট আমি বর্ডারটা একটু মোটাই করতেছি যাতে পিলসগুলো একটু সুন্দর হয়। এবার এক পাশটা যখন আমরা এইভাবে একটা পাশ সেলাই করে ফেলছি, এবার হচ্ছে বাকি পুরো পাশটাকে এখন আমরা কি করব দেখুন। ওকে, একটা পাশ বর্ডারটা সেলাই করার পরে এরপরে হচ্ছে আমরা প্রায় এদিক থেকে 1 থেকে 1.5 ইঞ্চির মতো ছেড়ে দিয়ে আমরা হচ্ছে এবার পিলস করব পুরোটাতে, মানে হচ্ছে এভাবে, এই যে যেমন ধরুন এটা পুরোটা একটা কাপড়, এটাকে এভাবে ধরে ধরে পুরোটাতেই হচ্ছে আমরা এবার পিলস রেডি করব। আমি 1/2 ইঞ্চি ছেড়ে তারপর যতটুকু রেখেছিলাম সেলাইয়ের জন্য ঠিক ততটুকু ছেড়েই সেলাইটা করব। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে দিচ্ছি, আপনারাও কিন্তু আস্তে আস্তে রেডি করবেন যাতে জিনিসটা অনেক সুন্দর হয়, জিনিসটা যাতে দেখতে সুন্দর হয়, পড়তেও ভালো লাগে, যার জন্য আপনি রেডি করতেছেন তার কাছেও জিনিসটা যাতে ভালো লাগে। আস্তে আস্তে দেখুন জিনিসটা কত সুন্দর হচ্ছে, ঠিক সেমভাবে আপনারাও আস্তে আস্তে রেডি করবেন জিনিসটা যাতে সুন্দরভাবে আপনার জামার মধ্যে ফিনিশিংভাবে বসানো যায়। এবার দেখুন আমি
তো হাতার মেইন স্লিভস হচ্ছে এটা। হাতার স্লিভসের সাথে এবার আমি হচ্ছে একটু মেপে দেখব ঠিক কতটুকু আসে আর কি। ঠিক আমার ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকুই আসবে, আর বাদ বাকি যদি আমার দুপাশে 2 ইঞ্চির মতো থাকে সেটা আমি কেটে ফেলে দেব। এবার আমি দেখুন সেলাইটা ঠিক কিভাবে করতেছি। এদিকেও প্রায় 1 ইঞ্চির মতো রাখতেছি পিলস ছাড়া। আর এদিকটাতে ঠিক ঠিকভাবে ধরে তারপরে হচ্ছে আগের সেলাইটার উপরে ঠিক সেলাই করতেছি। এবার একটা সেলাই দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এটাকে ওভারলক করে নিব নেক্সট সেলাই দেওয়ার আগে। তো এটাকে ওভারলক করে নিয়ে আসার পর জিনিসটা ঠিক এরকম থাকবে। ওভারলক করে নিয়ে আসার পর এবার হচ্ছে আমি এটাকে ডাবল সেলাই দিব, যেটা হচ্ছে গিয়ে চাপ সেলাইটা দিতে হবে। এবার আমি ওভারলকটাকে ঠিক স্লিভসের উপরের দিকে রাখবো, স্লিভসের উপরের দিকে রেখে এবার হচ্ছে চাপ সেলাইটা দিব। একদম দেখুন স্লিভসের উপরের দিকে আমি রাখতেছি এটাকে, নিচের দিকে না। তারপর এই পিলসগুলোকে আস্তে আস্তে এদিকে ধরে তারপর হচ্ছে এখানে আমি চাপ সেলাইটা দিচ্ছি। একটা সেলাই দেওয়ার পর এটা ঠিক এরকম মনে হবে, দেখুন এটা কিন্তু আমার উপরের দিকেই আসতেছে। এবার আমি এখানে আরো একটা সেলাই দিয়ে দিব এবার, বাট এই সেলাইটা 2 সুতা উপরে হবে, নিচে না। ওকে, এবার দেখুন এই স্লিভসের মধ্যে এবার হচ্ছে এটা ডাবল সেলাই দেওয়ার পর কিরকম দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমার মেইন স্লিভসটা, যেটার মধ্যে আমি ফিলসটা মাত্র রেডি করলাম। এবার আমি হচ্ছে এদিকে যদি আমার কোনো এক্সট্রা থাকে আমি এক্সট্রাগুলোকে কাটিং করে নেব। দুপাশের এক্সট্রাগুলো কাটিং করার পরে এবার আমি আমার মেইন স্লিভসটাকে সেলাই করব। আসুন আমি মেইন স্লিভসের মেজারমেন্টটা দেখাচ্ছি, যেটা হচ্ছে আমার এখানে হচ্ছে প্রায় 11.5, এই 11.5তে একটা দাগ দিলাম। আর স্লিভসের উপরে হচ্ছে 13, 13.5 মতো, 6.5 থেকে 2 সুতা বেশি। আর আমার আর্ম হোলটা হচ্ছে 8.5, একদম উপর থেকে এই দাগ পর্যন্ত 8.5। এটা হচ্ছে আমার স্লিভসের মেজারমেন্টটা। এবার আমি এদিক থেকে ধরে এটাকে সেলাই করে নেব। ঠিক সেম ভাবে আরো একটা সেলাই দিয়ে নেব।
এবার কাটিংয়ের পর আমি যখন স্লিভসটাকে সোজা করে নিব, স্লিভসটা একদম সোজা পাট থেকে ঠিক এরকম দেখাবে। দেখুন কত সুন্দর ফিলস হয়েছে। একদম এটাকে যখন কেউ পরবে ড্রেসের মধ্যে দিয়ে, তখন স্লিভসটা একদম বের হয়ে থাকবে, তখন একদম যখন পরবে তখন মনে হবে যেন অনেক ফুলে ফুলে থাকবে, তো অনেক সুন্দর দেখাবে। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দ্য ডিজাইন। হোপফুলি আপনাদের কাছে ডিজাইনটা খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে লাইক করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ডিজাইন নিয়ে। টাটা।